কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্টখাট্টো ব্লগ নিয়ে। তো ভাবলাম যে আসবো না, তবু ভাবলাম যে না, আজকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য অবশ্যই তোমাদের কাছে একটু আসা দরকার। তো সবার প্রথমে বলি, আমার যত ফ্রেন্ডস মানে ভালোবাসার মানুষ আছো বা হেটার্স আছো, সবাইকে আমার তরফ থেকে আজ নতুন বছরের শুভেচ্ছা। তো তোমরা সবাই ভালো থেকো, আশা করি তোমরা ভালো আছো আর আমিও এখন ভালো আছি। তো আজকে কি করতে চলেছি সারাদিন, আজকে সারাদিন এই নতুন বছরের জন্য যেগুলো করবো সবটাই তোমাদের শেয়ার করবো। আর তার জন্য চলো আজকে নতুন বছরে না, অনেকদিন পরে। তো চলো কী হচ্ছে রান্নার, আজকে রান্নার মেনুটা কী হচ্ছে সেটা দেখিনি। তারপরে কিন্তু আজকে নতুন বছরে প্রথম বছর আর কি, বছরের প্রথমের দিনে আজকে আমি স্যান্ডিগোল্ডিকে স্নান করবো। তোমরা সেদিনকে বলছিলাম না লাইভে যে কাকিমা স্যান্ডিগোল্ডিকে স্নান করাও না, সেটা তোমাদের আগেও আমি শেয়ার করেছি আর এখনও তোমাদের শেয়ার করবো। আর আগে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না কী হবে। আমি রান্নাঘরে চলে এসেছি, এই যে তোমাদের কাকু আলু কেটে নিয়েছে, পেঁয়াজ, এই যে মাংস সব এখন ডাঙায় রয়েছে, বুঝেছো? রান্না এখনো হয়নি, বাবুদের খাবারও রেডি করা রয়েছে, এখনো বসানো হয়নি, সবে ভাতটা বসিয়েছি। এখন জানি না তোমাদের কাকু খাবে কিনা আমি বলতে পারছি না, তবে এনেছে। বছরের প্রথম দিন রান্না করবে তোমাদের কাকুই, রান্নাটা আমি করবো না। আমি ওদিকে স্যান্ডিগোল্ডিকে এখন স্নান করাবো। চলো এখন স্নান করিয়ে নিই, কারণ যত তাড়াতাড়ি স্নান করাবো তত ওদের এই যে দেখতে পাচ্ছ আমার ডলডি গায়ে কত পশম দেখেছো, সব শোকাতে সময় লাগে। এটা তাই তোমার সাংকবি রোমা বল, নতুন বছরে পরিষ্কার হবি তো ডলডি? নতুন বছরে এখন স্নান করে পরিষ্কার হবে, ঝকঝক ঝকঝক হয়ে যাবে আমার গোল্ডি। আর এই যে স্যান্ডিকে দেখবে, দাঁড়াও স্যান্ডি একটু মুখ দাদা তো বাবা, ও যাবো মুখ দাদা তো বললে দুজনে দেখো, দুজনে মিলে আমার মুখটাকে ঢেকে দিয়েছে। দেখো দেখো দেখো, দুজনে মিলে আমার মুখটাকে ঢেকে দিয়েছে। দেখো এখন আমার স্যান্ডি গোল্ডি স্নান করবে চম্পু দিয়ে দুজনে মিলে স্নান করবে। দেখেছো আমার স্যান্ডি গোল্ডিকে তোমরা দেখেছো? দেখো দেখো দুজনকেই দেখো। আর বাবুর জানো কালকে বাবুর কি শরীর খারাপ হয়েছিল, কালকে প্রতিদিনকে খুব শরীর খারাপ হয়েছিল, সব নার্ভের নখ হয়ে গেছে, আমাদের সবার নার্ভের নখ হয়ে গেছে। হ্যাঁ, উঠতে পারছিল না আমার ছেলেটা, না উঠতে পারছিল না, অনেক কষ্ট করে করে উঠিয়েছি। তারপরে ওর বাবা আমি দুজন মিলে ডাক্তারবাবু হচ্ছে আমার স্যান্ডির ভগবান, তাই তো বাবা? বাবা 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 দাদা, ও দাদা একটু দাদাও, তুমি একটু দাদাও বাবা, একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা এদিকে দাদাও, তোমার ভগবান তো, বাবা কি বললো, ডাক্তারের কাছে দেখাতেও হয়নি, শুধু ডাক্তারকে ফোন করা হয়েছে, ডাক্তার এমন ওষুধ দিয়েছে আমার বাবু কালকে থেকে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে। যে বাবু উঠতে পারছিল না, পেছনে পা দুটো পড়ে গেছিলো, তো আমি তো বুঝতে পেরেছি শুধু ঘুরেই যাচ্ছে উঠতে পারছে না। দিয়ে সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা ডাক্তারবাবুকে ফোন করলো, করে ডাক্তারবাবু এমন ওষুধ দিল, আমার বাবু চাঙ্গা, বাবু এখন উঠে দৌড়াতে পারছে, বাবু এখন হাঁটাচলা করতে পারছে। ডাক্তারবাবু হচ্ছে আমাদের বাপিদা, হচ্ছে আমাদের স্যান্ডিগোল্ডির ভগবান, তাই তো বাবু বল? চলো স্নানটা করিয়ে নি ওদেরকে। চুটকি বাবু আবার তেড়িয়ে দেখে চুটকি, আবার তেড়িয়ে দেখে চুটকি আমার।
কিন্তু স্নান হয়ে গেল, দেখে নাও দুজনের স্নান হয়ে গেছে। এবার আমি বাকি আছি, আর এদিকে রান্না হচ্ছে, বাবুদের খাবার বসিয়ে দিয়েছে। আর যে মাংস কষা হচ্ছে, এখন কে করছে বুঝেই নাও। ঠিক আছে, আমি রান্নার দিকে নেই, আমি রান্না করতে এখন আর ভালোবাসি না, নিজের জন্য আর করিও না, করতেও ভালোবাসি না। এখন যাবো স্নান করে পুজো দিতে। চলো, আমের চাটনি দেখে নাও, আম কেটে নিয়েছে, আমের চাটনি হবে। দেখতে পাচ্ছ নতুন নাইটি পরেছি, নতুন নাইটি যদিও বীর পুজোর দিন থেকেই পরছি, তবু আজকে একটা নতুন ভালো লাগে। চলো স্নান করেছি, এবার যাবো পুজো দিতে। দেখলেই সকাল থেকে কী কী কাজ করলাম, যেহেতু আমি তো রান্না করি না, আজকে তোমাদের কাকু বছরের প্রথম দিন এসে রান্না করছে, মাটন নিয়ে এসে রান্না করতে মনে হয় খাবে। যাই হোক, যদি খায় সবই তার ইচ্ছা, তো খাবে বলেই হয়তো এনেছে। তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপরে নিয়ে তোমাদের কথা হচ্ছিলো কাকিমা স্নান করাও কিনা, সেটা তোমাদের শেয়ার করলাম। আর কি রান্না হচ্ছে আজকে সেটা শেয়ার করলাম। আর কালকে সব থেকে বড় কথা হচ্ছে, কালকে তোমাদের রান্নার ভিডিও দেখিয়েছিলাম না, যে আমি এই রান্না করবো, মাছ করবো, চিচিঙ্গা করবো। দেখিয়ে ডেকে কী করেছি জানো, 3টে বেজে গেছে দেখেছি, আর ইচ্ছা হলো না, একার জন্য রান্না করবো, দিয়ে রান্না না করে সেসব সব নিয়ে ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছি, আর রান্না করিনি কালকে। তো যাই হোক, কালকেও এরকমভাবেই চললো। তারপরে কাকু রাত্রে এসে আবার ডিম ভেজে দিল, ডিম ভাজা দিয়ে ভাত খেলাম। আর এখন কাকু মাটন নিয়ে এসছে, রান্না নিজেই করছে, সেটাও তোমাদের দেখালাম, শেয়ার করলাম, যতক্ষণ পারলাম আর কি ততক্ষণ শেয়ার করলাম। এখন যাচ্ছি ওপরে পুজো দিতে। আমার আবার পুজো দিতে কী বলতো, দোতলার ওপরে যেতে হয়, দোতলা অবধি নয়, সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, তারপর পুজো দিতে হবে, খুব কষ্ট হয়। ওই জন্য আমি সর্বশেষে গিয়ে পুজোটা দিই, সব সেরে নিচে তারপরে গিয়ে পুজো দিই। তো এখন বেজে গেছে 1:45 বাজে, দেখো ওই দেখো ঘড়ি, ওই দেখো দেখতে পেয়েছো 1:45 বাজে। তো চলো এখন পুজোটা চলে এসেছি, ঠাকুর বাসন ধুয়ে নিয়ে। যা রোদ থাকে দরজাটা দিয়ে, প্রচণ্ড রোদ, একদম ছাদের উপরে আমার ঠাকুর ঘাটে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড ভাত। এই তাপে ঠাকুরগুলো অবধি মানে রং চেঞ্জ হয়ে গেছে। তো বৃহস্পতিবার দিনকে ওদেরও ভালো করে পরিষ্কার করে তেঁতুল সবই এখানে রাখা রয়েছে, এই যে সব দিয়ে বৃহস্পতিবারে ভালো করে স্নান করাবো। এখন আপাতত পুজোটা দিয়ে যাই, চলো পুজোটা দেওয়া হলে আমার আপাতত আজকের মতন কাজ কমপ্লিট। চলো পুজোটা দিই।
তো চলো, এখানে পুজো দেওয়া হয়ে গেল। এবার যাচ্ছি তুলসী তলায়, একটা ধূপ দিয়ে, আমার নিচে ঠাকুর আছে তাদেরকে ধূপ দিয়ে আমার পুজো কমপ্লিট, আমার কাজ কমপ্লিট। তো সারাদিন আমি যেটুকুনি করলাম সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো এখন তুলসী তলায় যাওয়া যাক। যাচ্ছি নিচে, চলো। নিচে ঠাকুর আছে, এই দেখে গেলাম গণেশ, আর এই দেখে গেলাম এই ঠাকুর। আরেকটা দেখবে, আরেকটা দেখবে, এই দেখো, ঠিক আছে। ওই হচ্ছে আমার নিচের ঠাকুর। এখন ওদেরকে আমি ঢুক দেবো। চলো গিয়ে নিই। ব্যাস, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই, ভিডিওটা যদি ভালো লাগে থাকে, যেরকম ধরনের ঠাকুমার রেগুলার ভিডিও চাও অবশ্যই আমি যা যা করবো সবটাই তোমাদের শেয়ার করবো। বাইরে বেরোনোটাও তোমাদের শেয়ার করবো। তো চলো ঠাকুরকে একটু দিয়ে আসি। চলো রাখছি। হ্যাঁ, তো দেওয়া হয়ে গেলো, গলা শুকিয়ে গেছে, দুটোকে স্নান করিয়ে, ফ্যানের হাওয়াতে কিছু শোনা যাচ্ছে না। দুটোকে স্নান করিয়ে পুজো দিয়ে আস্তে আস্তে প্রচুর গলা শুকিয়ে গেছে। চা খাচ্ছি দেখো, এটা স্বাদেও না। খাও, তুমি খাও। না 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 না, সাথে না করলে তো না, তোমার মা দিয়েছে না। না কর কি আছে, মা নাও নাও না, তুমি তো তোমার মায়ের মুখ দেখো না, খাও না। না না না, মায়ের মুখ দেখি না। না না না, শর্ত নিয়েছি আমি, ঠিক আছে, শর্তটা পূরণ করব। তবে ঠিক দেখবো, মাকে মাকে কখনো মুখ দেখে না। একবার খেলো, শত্রু সারা জীবনই আমি শত্রু, 20 বছরে স্বামী শত্রু, স্বামী আবার জীবন, এটা জানবে। কোনো জীবন, ঠিক আছে। वो जो गानটা আছে না, ভালা হে বুড়া হে জৈসা भी है मेरा पति मेरा देवता है, ঠিক তো? যেমনই হোক, যার যার স্বামী তার তার কাছে দেবতাই। একটা মাতালও যদি হয়, সে দিনরাত মদ খেয়ে ঘরে পড়ে থাকবে, তবু কিন্তু সেই বউটার কাছে সেই স্বামীটাই পাবে। ওই জন্যই তো বলে, হ্যাঁ, বাস আপন টোটো পর, তারা থাকলে অটো ধর। এখন তো অটো ধরেই আমি সব জায়গায় যাই। আমার কি দু চাকা আছে বলো? আগে ছিল দু চাকা ভু ভু করে বেড়াতাম, এখন নেই। এখন টোটো অটো ধরেই যেতে হবে, ওটাকেই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো চলো, ওই যে একটা কথা শুনে দিল না, মায়ের কাছে যাও না, মায়ের জিনিস খাও না, অবশ্যই যাবো, তোমাদের সেটাও শেয়ার করবো। কালকে দিনটা শুধু অপেক্ষা করো। তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই এরকম ধরনের ভিডিওতে ঝগড়াঝাটি অশান্তি সব রকমই থাকবে, সব নিয়েই সংসার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে। তাদের আজকের মতন টাটা, লাভ ইউ অল।